তো কিরকম সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও। তো আজকে আমি একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও করতে যাচ্ছি। ভিডিওর চ্যালেঞ্জ কি মানে, যে আমি প্রথমে যে গানটা তুলবো সেটা দিয়ে আমার পুরোটা ম্যাচ খেলতে হবে এবং অন্য কোনো গান ইউজ করতে পারবো না। যেটা আমি পিক আপ করেছি শুধু সেটা আরেকটাও ইউজ করতে পারবো, মানে দুটা দিতে পারি তো গান। তো শুধু শুধু ওই দুটা গান ইউজ করতে পারবো, এছাড়া অন্য কোনো এক্সট্রা গান ইউজ করতে পারবো না। যদি মানে ইউজি এগুলো মানে লঞ্চ প্যাডে যেগুলা মিসাইল ছাড়ে, পরে ফ্লেম থ্রোয়ার এগুলো ইউজ করতে পারবা, এছাড়া আর কোনো কিছু না। তো ম্যাচটা এখন স্টার্ট করে দিয়েছি, ডাইরেক্ট যখন গেমে যাচ্ছি তখন দেখাচ্ছি এখনই। Royale, battle in style. তো এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, যাকে বলে নেক্সট ম্যাপ। তো আমি এখন নেক্সট ম্যাপে যাচ্ছি হচ্ছে গিয়ে মাঠ সাইডের, হ্যাঁ সম্ভবত। তো এখানে একটু রাস্তাউনের পরে যেটা সেটা হচ্ছে গিয়ে আমার টার্গেট, মানে আমার টার্গেট ছিল মাঠ সাইডে যাওয়ার, কিন্তু আমি সেখানে যাচ্ছি মানে পৌঁছাতে পারলাম না। তাই আমি এখানে রাস্তাউনে ঢুকে গেলাম লুট করার জন্য। লুট, কারণ আমার মানে প্রায় শুদ্ধ আমি যখন আবার অন্য কোনো এনিমি আমাকে মেরে ফেললো। আমি রাডারে কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছি, তো আমি প্রথমে দেখি। তো আমার এখানে টার্গেট হচ্ছে কি ইটে নেবো থমসমটা, কিন্তু আমি ভুলে লাভ করে গিয়ে এসি এইটটিটা নিয়ে ফেলি। তো এটা আমার এখানে চেক করার জন্য একটা মানে ইটা খুলি, যে জায়গাটাতে দেখি যে একটা এনিমি আছে, কিন্তু ওটাকে আবার দেখতে পারি না। এখন উপরে এসে দেখি আরেকটা মানে এসি টেম পেয়েছি। তো আমাকে আরেকটা এসিটি খোঁজার জন্য পাগল হতে হলো। তো দুটো এসি টেম পেয়ে গেলাম। তো এখন এটা দিয়ে আমার ফাইট করতে হবে। এখন আমি এনিমিটাকে খুঁজতেছি, তো খুঁজে তো এখানে আমি এনিমিটাকে পেয়ে গেছি, যে এনিমিটা সামনে চলে এসেছে। তো ওকে একটা শট দিলাম, তো ও কিন্তু ঘরের ভিতরে চলে এলো। তো আমি এখন আর পিছিয়ে যাবো, পিছিয়ে গিয়ে ওকে মারার চেষ্টা করবো। ও কিন্তু লড়াচড়া করছে, আমি হয়তো আমার অপেক্ষা করছে, দেখা যাচ্ছে কি করে। এখানে আমি গেলাম, দেখি গাড়ি পিছনে চলে আসে, সমস্যা নেই, গাড়িটা পাঠিয়ে দিই যাতে ও ফলাতে না পারে। তো পাও দেখা যাচ্ছে, পাওটাতে শট দিলাম কিন্তু ও আসছে না, ও আবার চলে আসছে এখানে। তো ওকে শট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এখন আমি ঘরের ভিতরে দেখি ওকে ভাবছি যে নিচে হবে, কিন্তু আমি পিছিয়ে আর একটু আমি মরে গেছিলাম, দেখতে পাচ্ছি একটু বেঁচে। এখন এই হিলার এবং আমার কি ক্যারেক্টার সেটা মানে পুরোপুরি ইউজ করে আমি ওই যে উপরে দেখতে পাচ্ছ। তো ও আমার একটা ঝামেলা ক্রিয়েট করলো, আবার উপরে একটা এনিমি আমার লাগছে যে উপরে আমি এখন গাড়িটা থেকে নেমে যাই, এনিমিকে ওকে মারার চেষ্টা করি। তো ও কিন্তু ওর পিকটা দিচ্ছে, মানে ওকে ছবিটা দেখাচ্ছে, তো আমি ওকে 74 একটা ড্যামেজ দিই। এখন আপাতত তো আমি নিজের হিলও পুরো কমপ্লিট করেছি, আমার কে ক্যারেক্টার ইপি অন করে রাখছি, যাতে আমার হিলটা পারফেক্টলি হয়, ইপি দিয়ে এসপি হতে পারে। তো কিন্তু ওর হেড দেখাচ্ছে, তো 190 একটা হেডশট, ও ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমি ঘরের উপরে এনিমিটাকে সম্ভবত মেরে ফেলেছে, তো এটা আমি শিওর হয়ে গেছিলাম। তো এখন আমি ওর লুট করার জন্য আছি, তো আমি লুট করে যেতে যাই। তো লুট বক্সে দেখা যাক কি কি আছে। ভালো তো শট দিচ্ছিলাম বা আশা করছি, এখন আমি আশা করছিলাম ভালো, এখন দেখতে পেলাম যে কিছুই ভালো নেই, বেশি ভালো কিছু লুটই নেই। উপরের এনিমিটার কি লুট আছে সেটাও দেখে নিই। তো দেখে নিয়ে তারপরে দেখার কোনো মানে দেখে নিই যে ভালো কোনো লুট আছে না, লুট আছে কিনা। যদি না থাকে তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এনিমি মারতে চলে যাই, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এনিমি খুঁজতে খুঁজতে ম্যাচের প্রায় শেষ দিকে চলে এসেছি। এখানে আর কোনো মানে মাত্র 11টা এনিমি বেঁচে আছে, আমাকে সহ মানে আমাকে বাদে 10টা এনিমি আছে। তো আমি কিন্তু আমার ঘরের এই ঘরটার ভিতরে এনিমি আছে, তো আমি এই ঘরটার এনিমিকে মারার জন্য আপাতত যাচ্ছি। তো দেখা যাক মারতে পারি। আমি কিন্তু এই ল্যান্ডমাইন পোতার আওয়াজ শুনলাম, তো আমি যখন দেখছি যে ল্যান্ডমাইন, এই ল্যান্ডমাইনটাকে আমি জুম করে ফাটিয়ে নিয়ে আগে লাভ দিয়ে ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমাকে জুম করে ফাটাতে হবে ঠিক, তো ড্যামেজ কিন্তু অলরেডি খেয়ে গেছি। তো এনিমিটা আরেকটা ল্যান্ডমাইন ফাটিয়ে দিলাম। তারপর যে এনিমি নেমে আসছে, ওকে মারার চেষ্টা করলাম, মরলো না। তো কিন্তু আবার নেমে আসছে, তো আমি এখানে একটা গ্রেনেড মেরে দিই যাতে ও কিন্তু ও আগেই পালিয়ে গেছে গ্লুয়াল মেরে। তো আমি গ্রেনেড মেরে ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম। তো এখন আমি উপরে চলে যাচ্ছি ওকে মারার জন্য, দেখা যাক ও এখানে ও বরিশালের উপরে আরেকটা এনিমি চলে এসেছে। তো আমি ওকে মারার জন্য তো মারলাম, কিন্তু ডিমিটি লাগিয়েছিল, তো আবার নক হয়ে গেল। আমি তো মারা ফিনিশ করে Double kill. কিছু না করতে পারে আমার। তো ওকে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করার পর আমাকে এখন ফ্লেম আছে ইটা আছে এসজিআর 24 গান, সেটা দিয়ে আগে আমি একটা ল্যান্ডমাইন তুলে নিলাম, যাতে নিচের এনিমিকে মারতে পারি। তো এই যে এনিমিটাকে ড্যামেজ দিচ্ছি, কিন্তু চেয়েছিলাম হেডশট মারতে, কিন্তু ওকে সুন্দর করে মারতে পারলাম না। মানে ও মাথাটা দেখিয়ে ফেলেছিল, মানে মাথাটা নড়ার ফলে আমাকে দেখে, যার ফলে ওকে আমি কিল করতে পারলাম না। তখন আমি কিন্তু ওকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে মানে
তো এখানেই কিন্তু আমার সামনে এনিমি আছে, তো ওকে আমি ফায়ার দিয়ে দেওয়া শুরু করে দিই। তো আমার তো মাত্র Quadra 2টা কিল হয়ে kill. যায়। তো আমার কিলের খাতা আরেকটা এনিমি আসে পড়ে। তো এখন কিন্তু দেখি আমি আরো চেষ্টা করি কয়টা এনিমিকে মারা যায়। লাস্টের ফাইটে এসেই পড়েছি। তো এনিমিটাকে আমি ভালোই ড্যামেজ দিয়ে কিন্তু গাড়ি থেকে নেমে বুদ্ধিমানের কাজ করে তো ওকে আবারও SGL 24 দিয়ে একটু ড্যামেজ করে দিই। আগে কিন্তু কিল করতে হবে অবশ্যই ACAT দিয়ে, এটাই চ্যালেঞ্জ। এছাড়া আমি অন্য কোনো গান চ্যালেঞ্জ করতে পারবো না। কিন্তু ইউনিক গান যেটা সেগুলো ইউজ করতে পারবো। আবার জোন এসে পড়েছে, আমি জোনের জন্য বাইরে চলে যাই। এখানে এনিমি কিন্তু আর মাত্র ৪ জন আছে। তো দেখি কিছু কিল করতে পারি নাকি আমি বুইয়া করতে পারি। আশা করি বুইয়া করতে পারবো। তো এখানে এনিমিটার গাড়ি কিন্তু আমি ফাটিয়ে ফেলেছি। যার কোনো মনস্টার ট্রাকটা নিব। তো আমি জানি যে আমি মনস্টার ট্রাকটা ফাটানোর চেষ্টা করি। কিন্তু মনস্টার ট্রাকের হেলথ অনেক থাকে, যার ফলে একটু অ্যাডভান্টেজ পাবো। আর সাইড দিয়ে আবার আমাকে আরেকটা এনিমি মারছে। দেখা যাক, ও কিন্তু মনস্টার ট্রাক নিয়ে আমাকে পুরো মারতে পুরো মেরেই ফেলেছে লাইফের জন্য অলমোস্ট। সেখানেও কিন্তু ও এনিমিকে ধাক্কা দিল। তো আমি এখানে Dominating. চান্সে আমি আরেকটা কিল করে ফেললাম। তো আমার এখানে কিলের শুরুতে ৫ টা কিল হয়ে গেছে। তো আর মাত্র ২ জন এনিমি আছে আমাকে বাদে। তো এখানে ও যে ওখানে একটা মানে আর্সেনালের পিছে গিয়ে একটা এনিমি লুকিয়েছে। তো আবার ও আবার মনস্টার ট্রাক নিয়ে আসছে। তোর মনস্টার ট্রাককে আমি অনেকটা ড্যামেজ দিচ্ছি, কিন্তু মনস্টার ট্রাকের যেহেতু অনেক হেলথ থাকে, ওহো! ও আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল। তা আমি বুইয়াটা নিতে পারলাম না। তো ও কিন্তু আবার জোনের বাইরে চলে এসেছে। ও কিন্তু একবার হেলথ খুবই বাড়িয়ে দিয়েছে। লাস্টের বুইয়াটা নিলে কিন্তু আমাদের এই যে SF-80 যে কিনা এসেনশিয়ালের পিছনে ছিল। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই, বাই।